না, আজকে কোনো কন্টেন্ট না। সারা রাত ঘুমাতে পারিনি। ফেসবুক, ইউটিউব যেখানেই খুলেছি সেখানেই শুধু আর্তনাদ আর্তনাদ, বিভিন্ন খবর, বিভিন্ন আর্তনাদ। হ্যাঁ, বাংলাদেশের কথা। বাংলাদেশ দাউ দাউ করে জ্বলছে। সত্যি কথায় প্রতিবেশী রাষ্ট্র আমরা সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না এই আর্তনাদ। এটা কি আন্দোলন, ছাত্র আন্দোলন ছিল? মনে হচ্ছে এটা ছাত্র আন্দোলন। যদিও আমি রাজনীতির কিচ্ছু বুঝি না, রাজনীতি করি না, রাজনীতি নিয়ে কিছু ভাবি না, কিন্তু যেটা কালকে থেকে দেখছি, আজকে দীর্ঘদিন ধরে দেখছি, সর্বোপরি কালকে বাংলাদেশের যে পরিস্থিতি দেখেছি, হিন্দুদের কিভাবে চলে আসতে হচ্ছে, কিভাবে পালিয়ে বেড়াতে হচ্ছে, কিভাবে তাদের বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে, এবং ইসকনের মন্দিরের একজনের আপডেট দেখলাম, তাদের আশ্বস্ত করার পরেও দুর্গা মন্দির আগুন জ্বালিয়ে দিয়েছে। তারপরেও হিন্দুদের, কিছু হিন্দু মানুষদের কি আর্তনাদ। সত্যি কথাই, এটা কি স্বাধীনতার আন্দোলন? এটা কি কোটা আন্দোলন, ছাত্র আন্দোলন ছিল? না, আমি বুঝতে পারছি না। আবার বলছি, রাজনীতি বুঝি না, কিন্তু যাই হোক না কেন, খুব তাড়াতাড়ি এটার সমাপ্তি হওয়ার খুব দরকার। মায়ের মুখে শুনেছিলাম, আমার মায়ের মুখে শুনেছিলাম, অবশ্যই আমার জন্মের আগে 71 সালের ঘটনা শুনেছিলাম, গল্প শুনেছিলাম। তখন তো আর নেটের দুনিয়া ছিল না, নেটের যুগ ছিল না। শুনেছিলাম মা বড়দাকে আর আমার বড়দিকে কোলে করে, তারা তখন খুব ছোট ছিল, তাদেরকে কোলে করে ওদেশ থেকে চলে এসেছিল। আমরাও বাংলাদেশে, আমার মায়েরও একটা সংসার ছিল। শুধু শুনেছিলাম মার কাছে এই গল্পটা, যে মাকেও, আমার মা বাবা, আমার বড়দা বড়দিকে নিয়ে তখন আমরা পৃথিবীতে আসিনি, আমার মাকেও চলে আসতে হয়েছিল বাংলাদেশ ছেড়ে। সেই গল্পটা শুনেছিলাম, আর আজকে মনে হচ্ছে চোখের সামনে দেখছি সে একই ঘটনা। কি একই ঘটনা ঘটতে চলেছে? সত্যি খুব খারাপ লাগছে। ওখানকার যে হিন্দু মানুষরা, হিন্দুদের উপরেই অত্যাচার। এই যে খবরগুলোতে বারবার দেখছি, হিন্দুরা অ্যাটাক হচ্ছে, হিন্দুদের টার্গেট করা হচ্ছে, হিন্দুদের বাড়ি পুড়িয়ে দিচ্ছে। এটা কেন হচ্ছে? এটা কেন? হিন্দুরা টার্গেট কেন? ওদের সেই হিন্দুরা কেন টার্গেট? এটা কি আন্দোলনের মূল বিষয়বস্তু ছিল, যে হিন্দুদের বিতাড়িত? আমি না বুঝতে পারছি না। কিছু মানুষের কালকে আর্তনাদ দেখেছি, চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। যেখানে খুলছি সেখানে শুধু সারা ইউটিউব, সারা ফেসবুক জুড়ে একই কথা, বাঁচাও বাঁচাও, আমাদের মেরে ফেললো, বাঁচাও, এখানে আগুন জ্বলছে, ওখানে। তাছাড়াও তো অনেক নিন্দনীয় ঘটনা ঘটে চলেছে, আমরা দেখছি। কি কারা বা কেন করছে আমি জানিও না, আমার জানার প্রয়োজনও নেই। আমি শুধু একটা কথাই বলবো, এগুলো বন্ধ হোক, শান্ত হোক, বাংলাদেশ শান্ত হোক। যদি আমাদের ইন্ডিয়ার কিছু করার ক্ষমতা থাকে, ভারতের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এদের যদি কিছু করার থাকে, আমি হাত জোর করে রিকোয়েস্ট করব, এটা একটা পরিসমাপ্তি ঘটুক, বাংলাদেশ শান্ত হোক, যে কোনো মূল্যে, যে কোনো পরিস্থিতিতে শান্ত হোক। একজন ভদ্রমহিলাকে দেখছিলাম, যে পাসপোর্টে ইন্ডিয়া আসছিল, তাকে রাস্তায় ধরেছে, বলেছে আমার পাসপোর্ট আছে, তবুও বলছে পালিয়ে যাচ্ছেন, বলছে না পাসপোর্ট আছে, বলছে তাহলে টাকা দিন, নাহলে পুড়িয়ে দেবো পাসপোর্ট। এরকম বহু দেখেছি। তারপরে সে 1000 টাকা দিয়েছে, তারপরে তার পাসপোর্ট তাকে দিয়েছে। একজন শিক্ষার্থী, শিক্ষকের ফ্যামিলি দেখলাম, চিৎকার করছে, যে মিছিল যেতে যেতে হঠাৎ করে তাদের বাড়ি ঢুকে ভাঙচুর। তারা শিক্ষক শিক্ষিকা বলছে আমাদেরও কি ইন্ডিয়াতে চলে যেতে হবে? কেন চলে যাব? আমরাও তো স্বাধীন বাংলাদেশে বাস করি। তারপরে একজন ইসকনের যে মহাপ্রভু, তার একজন সাক্ষাৎকার দেখলাম, কি পরিস্থিতি দেখলাম, পাশে সমস্ত তুলে দিচ্ছে, সমস্ত হিন্দুদের আর্তনাদ, কিভাবে মন্দিরগুলো, একটা মন্দিরও মনে হয় ভাঙচুর হয়েছে। এটা সত্যি খুব নিন্দনীয় ব্যাপার। আজকের দিনে, আজকে 2024-এ দাঁড়িয়ে এইরকম নিন্দনীয় ঘটনা সত্যি কথাই চোখে দেখা যায় না। কোথায় ছিল এটা ছাত্র আন্দোলন? সেই আন্দোলনটা সরে গিয়ে এখন এটা একদম মনে হচ্ছে কোনো পার্টি কালারে চলে গেছে, কোনো রাজনৈতিক আন্দোলন মনে হচ্ছে। পুনরায় ইতিহাস তৈরি হয়ে যাচ্ছে, বাংলাদেশে ইতিহাস তৈরি হয়ে গেছে। অবাক লাগছে যে আজকে 2024-এ দাঁড়িয়েও আজকে এগুলো আমাদের দেখতে হচ্ছে। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার এখনও দেখতে হচ্ছে, আমাদের চোখের সামনে হয়ে যাচ্ছে, আমরা দেখছি। বিশ্বাস করো বন্ধুরা, কালকের থেকে মানসিকতা একদম ভালো নেই। ইউটিউব খুলতে পারছি না, ফেসবুক খুলতে পারছি না, শুধু সেই কথাগুলো কানে বাজছে, শুধু আর্তনাদ কানে বাজছে। কিচ্ছু করার ক্ষমতা নেই। আমরা কতটুকু মানুষ, কতটুকু করতে পারি? কিচ্ছু করার ক্ষমতা নেই, শুধু দেখছি,
শুধু দেখছি মানুষের আর্তনাদ আর কীভাবে আক্রমণ হচ্ছে। টার্গেট কি শুধু হিন্দু ফ্যামিলিগুলোই টার্গেট? তাহলে কি এটা ছাত্র আন্দোলন ছিল? এটা কোটা আন্দোলন ছিল? এখন মনে হয় এটা কোটা আন্দোলন। তারপরেও শুনছি ছাত্ররা বলছে আমরা এই মন্দির পাহারা দিচ্ছি, এটা আমরা আছি পাহারা দিচ্ছি। কেন? সে একটা খবরে দেখলাম। তাহলে কেন পাহারা দিতে হবে? কেন হিন্দু মন্দিরগুলো কেন পাহারা দিতে হবে বাংলাদেশের? কেন পাহারা দিতে হবে? কি প্রয়োজন পাহারা দেওয়ার? অবাক লাগছে। আমি জানি না, আমার ভিডিওটা হয়তো অনেকের খারাপ লাগবে, কিন্তু আমি চাইবো সমস্ত বাধা বিঘ্ন পেরিয়ে গিয়ে শান্তি ফিরে আসুক। বিভেদ, এই ধর্মের বিভেদটা হয়ে যাক, ধর্ম নিয়েই হানাহানি বন্ধ হোক, অবিলম্বে বন্ধ হোক, অবিলম্বে বাংলাদেশের সরকার গঠন হোক। আমি আবার বলছি, আমি এগুলো কিচ্ছু বুঝি না, শুধু হাহাকার দেখছি, শুধু কোথা থেকে কি হয়ে গেল সেটা দেখছিলাম প্রথম থেকেই। বাংলাদেশে এরকম উত্তাল, অনেক প্রিয়জন আছে, অনেক আমাদের ক্রিয়েটার আছে, অনেক ভিউয়ার্স আছে, অনেক কাছের মানুষ আছে আমাদের বাংলাদেশে। তারা কি পরিস্থিতিতে আছে, কেমন আছে কিচ্ছু জানি না, কিন্তু সবার সুস্থতা এবং সবার সেফ কামনা করি। ঢাকার অবস্থা বোধহয় খুব খারাপ। তারপরেও কিছু কিছু জায়গার নাম শুনছিলাম, আমি কারণ নাম বলতে পারবো না, কারণ আমি নাম সবসময় ওরকমভাবে নাম জানি না। বরিশালে দেখছিলাম কিছু ঘটনা, কিছু কিছু জায়গা মনে পড়ছে তাই নামগুলো বলছি। আমি বাংলাদেশের কোনো নাম বলতে পারবো না, কিন্তু বাংলাদেশে আমাদের প্রচুর পরিচিত, প্রচুর কাছের মানুষ আছে। আবার মনে পড়ে যাচ্ছে সেই মার গল্প। মা গল্প করেছিল 71 সালে কি হয়েছিল, কিভাবে আমার মাকেও চলে আসতে হয়েছিল বাংলাদেশ ছেড়ে। পার্সেন্টেজ কমতে হিন্দুদের পার্সেন্ট এখন 6 না 8% শুনলাম। সামান্য কিছু মানুষ বাংলাদেশে রয়েছে, তাদের উপরেও অত্যাচার হচ্ছে। কে বা কারা বা কোন রাজনৈতিক দল আমি কিচ্ছু বলতে পারবো না, কিন্তু যেটা হচ্ছে, কারণ আমি বলতেই পারবো না বাংলাদেশে কী ধরনের রাজনৈতিক দল আছে, বলতেই পারবো না, কিন্তু হচ্ছে। লাস্ট টার্গেট হচ্ছে হিন্দুরা। এটা মনে হয় ঠিক হচ্ছে না, সত্যি খুব খারাপ লাগছে। মন মানসিকতা খুব খারাপ। এত আর্তনাদ শুনছি না, আর্তনাদগুলো কানে শুধু বাজছে। হয়তো আমাদেরও খুব পরিচিত মানুষ বিপদের মধ্যে আছে, হয়তো অনেক পরিচিত, অনেক কাছের মানুষ। খুব তাড়াতাড়ি এটা সবাই মিলে বসে এটা একটা মীমাংসা হওয়ার দরকার, এটার একটা নিষ্পত্তি হওয়ার দরকার। শান্তি ফিরে আসুক বাংলাদেশে, শুধু এইটুকু চাই, শান্তি ফিরে আসুক। সত্যি কথাই আজকে সকালের ভিডিওটা, সত্যি কথাই আজকে মানসিকতা নেই অন্য কোনো ভিডিও করার মানসিকতা নেই। যেভাবে ইউটিউবে দেখছি না, পেজ খুলতেই পাচ্ছি না, যেভাবে বিভিন্ন জায়গাকার বিভিন্ন রকম সমস্ত বুলডোজার দিয়ে কিছু উড়িয়ে দিচ্ছে, কোথাও আগুন লেগে গেছে, কোথাও চিৎকার করছে, কোথাও মারধর হচ্ছে, কেউ পালাচ্ছে। বিভৎস রূপ বাংলাদেশের, বিভৎস রূপ। যদি নেটের দুনিয়া না থাকতো, ইন্টারনেট যদি সোশ্যাল মিডিয়া না থাকতো, জানতেই পারতাম না। হয়তো খবরের কাগজের যখন আমার মায়েদের সময় এত সোশ্যাল হয়নি, এখন একটুখানি হলেই আমরা সবটা আপডেট হয়ে যাই, সবটা আমাদের সামনে চলে আসে। যেমন হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রী যে চলে গেছে, সমস্ত ফুটেজ চলে এসছে। প্রত্যেকটা বার সব সময়ের জন্য দেখছি ভিডিওগুলো কি হচ্ছে না। কিন্তু কালকে রাতে যখন দেখেছি না, মানুষের হাহাকার, মানুষ কিভাবে পালাচ্ছে, কিভাবে আগুন লাগাচ্ছে, কিভাবে মারধর হচ্ছে, এটাকে আন্দোলন বলে? এটাকে আন্দোলন? এটা কি স্বাধীনতার আন্দোলন? পরশুদিন বলেছিলাম বাংলাদেশ স্বাধীন হয়েছে, অনেকে কমেন্ট করেছে আমরা স্বাধীন হয়েছি। এটা কি স্বাধীনতা? সত্যিই কি স্বাধীন হয়েছে? সত্যি কি বাংলাদেশের মানুষ স্বাধীন? সত্যি কি ওখানে হিন্দুরা সেফ আছে? অনেকে ফোন করে খবরেই দেখছিলাম, বলেছে আপনারা সেফ আছেন, নিশ্চিন্তে থাকবেন। অনেক ফ্যামিলিকে বলেছে। সত্যি কথাই কি বাংলাদেশে আমাদের হিন্দুরা সেফ আছে? তারা ভালো আছে? তারা মুখে বলে আমরা ভালো আছি, সত্যি কি তারা ভালো আছে? তাদের নমুনা এই যে কদিন ধরেই দেখছি, তাদের নমুনা কালকে রাত্রিবেলা দেখেছি যে বাংলাদেশি হিন্দুরা কিভাবে আছে, কি সংকটজনক অবস্থায়, কি ভয়ে রয়েছে। কিছু কিছু ফ্যামিলিকে দেখলাম ভয়ে জঙ্গলে পালিয়ে রয়েছে, শুনলাম, দেখিনি, দেখানো তো সম্ভব না। জঙ্গলে পালিয়ে রয়েছে, কেউ লাইভ করছে, বলছে বাঁচাও আমাদের, আমরা অমুক জায়গায় রয়েছি, আমাদের বাঁচাও, লাইভে বলছে, অন লাইভে বলছে।
একটা ফ্যামিলি দেখলাম 3টে মানুষ বাড়িতে, বাবা মা আর মেয়ে বোধহয়, কীভাবে চিৎকার করছে আর বাইরে থেকে ভাঙচুর হচ্ছে। বলছে আমরা কোনো দল করি না, কোনো দল করি না, আমাদের বাঁচতে দাও, আমরা কোনো দল করি না। ভাই ভাই করে চিৎকার করছে, আমাদের বাঁচাও, করো না এরকম। আর ভাঙচুরের আওয়াজ পাচ্ছিলাম। কারা করছে, কেন করছে, কিচ্ছু বুঝতে পারছি না। বুঝতে পারলেও হয়তো বলতে পারবো না, কারণ সোশ্যাল মিডিয়াতে কাজ করছি। তবে পার্টি বুঝি না, বাংলাদেশের কোনো পার্টি আমি বুঝি না। তবে একটা কথাই বলবো, খুব তাড়াতাড়ি এগুলো বন্ধ হওয়া উচিত, খুব তাড়াতাড়ি বাংলাদেশ মানে শান্ত হওয়া উচিত। আর এই যে হিন্দুদের তাড়ানো, হিন্দুদের বিতাড়িত করা, বাধ্য হচ্ছে অনেক হিন্দু ইন্ডিয়াতে চলে আসা, এগুলোর একটা নিষ্পত্তি হওয়া দরকার। এগুলোর একটা নিষ্পত্তি হওয়া সত্যিই খুব দরকার। কারণ বাংলাদেশেও প্রচুর হিন্দু আছে যাদের নিজস্ব বাড়ি ঘর জমি জমা আছে। আমাদের অনেক কাছের মানুষদেরও আছে বাংলাদেশে বাড়ি ঘর, আত্মীয় স্বজন সব আছে। কেন প্রত্যেকবারই হিন্দুরা টার্গেট হবে? কেন প্রত্যেকবারই হিন্দুরা টার্গেট হবে? হচ্ছিল কোটা আন্দোলন, হচ্ছিল ছাত্র আন্দোলন, তার থেকে চলে আসলো হিন্দুদের উপর অ্যাটাক। এইটা মেনে নেওয়া যাচ্ছে না, মেনে নিতে পারছি না, কানে বড্ড বাজছে। সত্যি কথা, এটা নিষ্পত্তি হওয়ার খুব দরকার। কমতে 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 বাংলাদেশে হিন্দুর সংখ্যা অনেক কমে গেছে, পার্সেন্টেজ অনেক কমে গেছে। কোনো চ্যানেলে পার্সেন্টেজগুলো বলছিল। সত্যি কথাই, আমার মায়ের সেই গল্পের কথা তখন আমাদের কাছে গল্পের মতো মনে হলো, আজকে নিজের চোখে দেখলাম। মানে গতকালকে অনেক রাত অবধি, প্রায় 2-3টে পর্যন্ত চোখের পাতা এক করতে পারিনি। তো মায়ের সেই গল্প আর কালকে সেই ইউটিউবের পর্দায় সোশ্যাল মিডিয়াতে সেই ছবি দেখে মিলালাম। মা যে গল্পগুলো করে গেছিলেন সেই গল্পগুলো আবার পুনরাবৃত্ত দেখলাম, আবার নতুন করে আমাদের চোখে দেখলাম, আমরাও দেখলাম সেটা, যেটা 71 সালে ঘটে গেছিল বাংলাদেশে। অনেক মানুষ বাংলাদেশকে সমস্ত তাদের ভিটে মাটি ছেড়ে ভারতবর্ষে চলে গেছিলেন। আরও একবার সেই রকম হতে চলেছে দেখতে পাচ্ছি। মা গল্পে বলেছিল, এখন বাস্তবে দেখছি। তখনও হয়তো এই রকমই হয়েছিল, যেহেতু তখন এত সোশ্যাল মিডিয়া ছিল না, হয়তো কেউ জানতে পারেনি, কেউ দেখতে পারেনি, বা সোশ্যাল মিডিয়ায় সেগুলো সংরক্ষিত নেই। আজকে দেখতে পাচ্ছি কি চলছে বাংলাদেশে। সত্যি কথাই, এটার নিষ্পত্তি চাই। সবার কাছে অনুরোধ করব যে এটা বাংলাদেশের যত ভাই বোনেরা আছো আমাদের, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এটা বন্ধ হওয়ার খুব দরকার। যেন তেন প্রকারেণ এটা যেভাবেই হোক, স্লোগানগুলো ভালো লাগছে না। কিছু স্লোগান, সব স্লোগান না, কিছু স্লোগান আমি নাইবা বললাম, ভালো লাগছে না, সেগুলো বন্ধ হওয়া দরকার। খুব তাড়াতাড়ি বাংলাদেশ শান্ত হোক। বাংলাদেশে হিন্দুদের অবস্থা খুব খারাপ, তোমরা সবাই জানো, সবাই দেখছো। সত্যি কথাই একটা আপডেট দিতে ইচ্ছা করলো, ভাবলাম একটা বলি, মনের একটা জ্বালা মিটলো যে বলতে পারলাম। তো চলো, আজকে পর্যন্তই থাকলো। আবার ভগবানের কাছে কামনা করব, প্রার্থনা করব তাদের শান্ত হোক। যে কোনো পরিস্থিতিতেই বাংলাদেশ শান্ত হোক, আর বাংলাদেশি হিন্দুরা সেফ থাকুক, ভালো থাকুক তারা, এবং তাদের প্রতি হওয়া অত্যাচারগুলো বন্ধ হোক। এইটুকু শুধু ভগবানের কাছে প্রার্থনা করব। তো চলো, আজকে পর্যন্তই থাকলো। মন মেজাজ একদম ভালো নেই। চলো দেখা যাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।